নমস্কার। আজকে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, মাছের ডিমের গ্রেভি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 500 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলোকে 10 মিনিটের জন্য গরম জল দিয়ে সোক করে রাখবো। এতে করে মাছের ডিমের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে এবং মাছের ডিমটাও সফট হবে। এবার স্ট্রেইনার দিয়ে স্ট্রেন করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 3টি কুচনো কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচনো পেঁয়াজ, বাইন্ডিং এর জন্য দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নিব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিব 5 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাছের ডিম দিয়ে দিব। তিন থেকে 4 মিনিট পর মাছের ডিমের বড়াগুলোকে উল্টে দিতে হবে। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। সবগুলো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা, তেজপাতা, 2টো এলাচ ও 1 টুকরো দারচিনি। টুকরো করে রাখা 2টো আলু দিয়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিয়ে দিব হাফ কাপ টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার পর 2 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পোস্ত ও কাজু বাদাম বাটা। সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব।
ঈষৎ উষ্ণ করে রাখা জল দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দিয়ে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 1/4 চামচ গরম মশলার গুঁড়া। মাছের ডিমের গ্রেভি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। মাছের ডিমের গ্রেভি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।